আল্লাহ বলেছেন জাহান্নামে কেন যাবে, জান্নাতে কেন যাবে? সূরা নাসিয়াতের ভিতরে আল্লাহ বলেছেন দুইটি জান্নাতীদের ভালো গুণ বর্ণনা করেছেন, দুইটি জাহান্নামীদের বদগুণ বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বলেছেন যারা আল্লাহদ্রোহী হবে, সীমালঙ্ঘনকারী হবে। 2 নাম্বার ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পৃথিবীকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারাটা জীবন তার বিবেক হওয়া থেকে নিয়ে 40, 50, 60, 70 বছরকে দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি মনে মনে ভাবছেন আল্লাহ আমাকে দুনিয়া চেয়ে দিয়েছে, এত সুন্দর ধন সম্পদ টাকাওয়ালা আমাকে আপনাকে বানিয়েছে, কিন্তু আল্লাহ স্বয়ং নিজে বলেছেন গোলাম তোমরা মনে রেখে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 145 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আল্লাহ বলেছেন যারা দুনিয়ার বিনিময় কামনা করবে রে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার বিনিময় দান করব। যারা আখিরাতের বিনিময় কামনা করবে, যারা আখিরাত চাইবে, আমি মহান আল্লাহ তাদেরকে যেন আখিরাত দেব। তার মানে যারা শুধুই দুনিয়া 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 চাইবে, আল্লাহ তাদেরকে যেন দুনিয়ায় দিয়ে দেবেন। আর যারা আখিরাত চাইবেন, আল্লাহ তাদেরকে আখিরাত দেবেন। এই আয়াত দ্বারা প্রমাণিত হয়ে গেল। কিন্তু মোট কথা হলো যারা পৃথিবীকে আঁকড়ে ধরে থাকবে, এরা পৃথিবীতে হলো দুর্ভাগ্যবান ব্যক্তি। ইবনে মাজাহ শরীফের 4259 নম্বর হাদিস, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনসারীদের এক ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী আপনি বলেন পৃথিবীর বুকে সব চাইতে বুদ্ধিমান ইমানদারকে? তখন আল্লাহর নবী বললেন আকসারুহুম লিল মাউতে যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করে সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক, সব চাইতে বুদ্ধিমান। কে সদা সর্বদা দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন মরণকে স্মরণ করে। আর দুর্ভাগ্যবান ব্যক্তিকে না তো পৃথিবীকে যারা বেশি বেশি করে অগ্রাধিকার দেবে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ বলেছেন যারা চালাক হবে, যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, তারা মহান মনিবের দরবারে 3খানা দোয়া করবে। 1 নম্বর তারা বলবে সূরা বাকারার 201 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন তারা চালাক হবে, তারা আমার কাছে দোয়া করবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মহান মনিব আল্লাহকে তারা বলবে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার বুকে কল্যাণ দান করেন, আমাদেরকে দুনিয়াতে হাসানা দেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আপনি আমাদেরকে আখিরাতে হাসানা দেন, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাদিগকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেন। যারা এইভাবে 3খানা দোয়া করবে, যারা দুনিয়া চাইবে, আখিরাত চাইবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইবে, আল্লাহ বলেছেন এদের আখিরাতে যেন অংশ মিলবে। আর শুধু যারা শুধুমাত্র এই দুনিয়াকে নিয়ে পড়ে থাকবে, আল্লাহ বলেছেন সূরা বাকারার 200 নম্বর আয়াত, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কোনো রকম অংশ মিলবে না। তবে তাদের কি মিলবে? ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে যারা বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, তাদের ঠিকানা হবে ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া।
যারা পৃথিবীকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। স্পষ্ট আয়াত, সূরা নাজিয়াতের আয়াত, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, এমন পৃথিবীতে মানুষ নাই যারা জোহরের আজান হচ্ছে তাও খেতে জমিতে কাজ করছে, আসর মাগরিবের সময় বাজারে চায়ের দোকানে, এরকম মানুষ নাই? আখেরাত এদের কোনো ব্যাপারই নাই, মনে হয় যে এরা মরবেন, এরকম কোনো সময় এদের আখেরাত বলে চিন্তা ভাবনা গবেষণা কিছুই নাই, দুনিয়া নিয়ে পড়ে আছে। এটা ঠিক না। আর কেন জাহান্নামে যাবে? একটা কথা ভালো করে শুনে, আল্লাহ বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলছেন যাদের বিবেক আছে, বিবেক দ্বারা বিবেচনা করে না, পৃথিবীর সব বুঝে কেমন করে সংসার করতে হবে, ছেলে পিলে মানুষ কেমন করে করতে হবে, স্ত্রী কি লাগবে না লাগবে সব ঠিক আছে, যাবতীয় তার বিবেক ঠিক আছে, কিন্তু কালামের দিকে, কোরআনের দিকে কোনো বিবেক তার নাই, কোনো চিন্তা ভাবনাই নাই। এই জন্য আপনাকে বলছি আল্লাহর কোরআনের আয়াত, যাদের বিবেক আছে বিবেক দ্বারা বিবেচনা করে না। আল্লাহ বলছেন চক্ষু আছে, তা দিয়ে তারা দেখেন, আল্লাহর নিদর্শনকে দেখে, তারপরেও তারা উপলব্ধি করতে পারে না। কর্ণ আছে, শুনে, তারপরে শুনে না। এই তিনটা জিনিস এইখানে বলা হয়েছে, এক বিবেক, এক চোখ, এক কান। সূরা দাহারে আল্লাহ বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্রাণু থেকে। নাবতালাইহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেছেন আমি মানুষকে পরীক্ষা করব, পরীক্ষা স্বরূপ তাদেরকে দিলাম শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি। তার মানে আল্লাহ আমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন চক্ষু, আর কর্ণ দিয়েছেন মানে শ্রবণ শক্তি দিয়েছেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখা আছে, তিনি বলেছেন, তাফসীর ইবনে কাসির বলছেন আল্লাহ মানুষদেরকে বিবেক কেন দিলেন, চেতনা কেন দিলেন, জ্ঞান কেন দিলেন, কর্ণ কেন দিলেন, চক্ষু কেন দিলেন, এত কিছু হিদায়াত ধ্যান তাদেরকে দেওয়ার মানেই হলো এগুলো হলো হিদায়াতের কারণ। যখনই তোমরা এগুলো থাকবে, পৃথিবীর রাজিকে দেখে, আল্লাহর সৃষ্টি রাজিকে দেখে তোমরা তা দিয়ে উপলব্ধি করতে পারবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকে ভয় করবে। এইগুলো হিদায়াতের কারণে তোমাদেরকে তা দেওয়া হয়েছে। এটাই শুধু শেষ নয়, আল্লাহ বলেছেন ইন্না হাদাইনাহুস সাবিলা। আল্লাহ বলেছেন আমি তাদেরকে পথ দেখিয়ে দিয়েছি, রাস্তা দিয়েছি। সূরা বালাদের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি দুইখানা রাস্তা দিয়েছি, ভালো একটা, মন্দ মন্দ, ভালো ভালো মন্দ। কেন আমি ভালো মন্দ দুইটা রাস্তা দিলাম? তাদেরকে বিবেচনার জন্য বিবেকটা দিয়েছি, কর্ণ দিয়েছি, চক্ষু দিয়েছি, যাতে করে তারা ভালো পথটাকে যেন বাছাই করে নিতে পারে। এই জন্য আমি দুইখানা তাদেরকে পথ দিয়ে দিলাম। একটা হাদিস শুনে, আল্লাহ আমাদেরকে রাস্তা দিয়েছেন, পথ দেখিয়ে দিয়েছেন। এইগুলো পথ মানে যুগে যুগে, কালে কালে নবী রাসূল, আসমানি কিতাব গ্রন্থ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদের নেতা তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ধর্মগ্রন্থ, জীবন ব্যবস্থার জন্য যা আল্লাহ আসমানি গ্রন্থ কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এইগুলো হচ্ছে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। কোরআনকে আমাদেরকে মেনে নিতে হবে, কোরআনে যা আছে রাসূলের সুন্নাহ আমাদেরকে মেনে দুনিয়া জীবন যাপন করতে হবে। তারপরে আল্লাহ কি বলছেন, একটা হাদিস শুনেন। আল্লাহ যে আমাদেরকে রাস্তা দিলেন, এই রাস্তা সরল পথ আমাদেরকে বাছাই করে নিতে হবে। মুসনাদে আহমদে একটা হাদিস রয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন সাহাবীরা রয়েছেন, আর সাহাবীদের সম্মুখে আল্লাহ রাসূল একটা আঁক টানলেন, সোজা রেখা টানলেন, দাগ টানলেন। সাহাবীদেরকে বললেন তোমরা এই রেখার উপরে, এইটা হচ্ছে সরল পথ, এর উপরেই তোমরা চলতে থাকবে। ডানে বামে বিশ্বনবী আরো অন্যান্য পথ আঁকলেন, দাগ টানলেন। তারপরে আল্লাহ রাসূল বললেন সাহাবীরা এইগুলো ডানে বামে যেইগুলো রাস্তার মাথায়, প্রত্যেকটা রাস্তার মাথায় শয়তান বসে আছে, শয়তান বসে আছে।
আর পবিত্র কোরআন সূরা আনআম থেকে 153 নম্বর আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আল্লাহ বলেছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আল্লাহ বলেছেন এটা আমার সরল পথ, ফাত্তাবিউ, তোমরা এর উপরেই চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমরা এই সরল পথটাকে ছেড়ে অনন্য পথে যাবে না। কেন কেন? বিশ্বনবী যে সাহাবীদেরকে বলেছিলেন, সাহাবীরা এই ডানে বামে যে এগুলো আমি টানলাম, প্রত্যেকটা রাস্তার মাথায় যেন শয়তান বসে আছে। তোমরা যখন সরল পথটাকে ছেড়ে দেবে, যখন তোমরা ডানে বামে অন্যান্য পথ যখন তোমরা চলে যাবে, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তো আমার আল্লাহ বলছেন তোমরা আমার রাস্তা থেকে, তোমরা আমার পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এজন্য যারা সহজ সরল রেখা সরল পথকে ছেড়ে দেবে, যারা ডানে বামে শয়তানের পদঙ্ক করবে, যারা আল্লাহকে মানবে না, যারা শয়তানের অনুকরণ করবে, তাদের কি অবস্থা হবে? এবার আমার দিকে ভালো করে দেখেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজরিমদেরকে আলাদা করে দিবেন, কাফেরদেরকে আলাদা করে দিবেন। এর প্রমাণ সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সেই দিন বেঈমানদেরকে আলাদা করে দিবেন। আল্লাহ বলবেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদু শাইতান, আল্লাহ বলবেন হে বানি আদমের দল, আমি কি তোমাদের বলি নাই তোমরা শয়তানের পদঙ্ক করো না, শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ তখন বলবেন গোলাম রে, ওরে আমার বেঈমান বান্দারা, তোমরা শুনে রেখে দাও, আমি কি তোমাদের বলিনি ওয়ানি ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার ইবাদত করবে, এটাই আমার সরল পথ। আল্লাহ তখন বলবেন ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন, আল্লাহ তখন বলবেন ওরে বেঈমানেরা, শয়তান তোমাদের অনেক দলকে যেন পথভ্রষ্ট করে দিয়েছে। আফালাম তাকুনু তাকিলুন, তা কি তোমরা জানো না? তখন আল্লাহ বেঈমানদেরকে বলবেন হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম, এই সেই জাহান্নাম, এই জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে দুনিয়ার বুকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, তোমাদের অস্বীকার করার কারণে, তোমাদের কুফরি করার কারণে আজ তোমরা জাহান্নামে প্রবেশ করো। তার মানে যারা আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে দেবে, আল্লাহ আমাদেরকে বিবেচনা করার মতন বিবেকটা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে হিতাহিত জ্ঞান দিয়েছেন। এরপরে যদি আমরা হিদায়াতের পথটাকে বাছাই করতে না পারি, আমরা যদি সৎ পথকে যদি চলতে না পারি, তাহলে জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহারের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা, আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি। আল্লাহ বলেছেন নিশ্চয় আমি কাফেরদের জন্য আমি তৈয়ার করে রেখেছি সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, শিকল এবং বেড়ি এবং জাহান্নামের লেলিহান দর্দনাক আযাবকে কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি। যারা কাফের, যারা বেঈমান, আল্লাহ বলছেন আমি তাদের জন্য, সেই বেঈমানদের জন্য আমি জাহান্নামকে একবার রেডি করে রেখেছি। আমি যতগুলো কথা বললাম আপনাদের সম্মুখে, যে আল্লাহ আমাদেরকে বিবেচনা করার মতন হিতাহিত জ্ঞান দিয়েছেন, আমাদের সব কিছু বোঝার ক্ষমতা আছে। তারপরে আমার সম্মুখে যারা আছেন, আওয়াজ শুনতে যারা পাচ্ছেন, যারা কজন ফজরের সালাত আদায় করেছেন, ফজরের সালাতে ঘুম ভাঙলো না কেন?
আমার একজন মনিব আছে, মালিক আছে, সেই মহান আল্লাহর আমাদেরকে ইবাদত করতে হবে। মুয়াজ্জিন বলছেন as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম। আর আপনি কোন আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান মুসলমান নামের, আপনার ফজর হয় সকাল 7:30টায় 8টায়? কেন? আপনার বিবেকটা কোথায় গেল? যখন যারা মাছের ব্যবসা করে, এই মাছের আড়ত যেতে হবে রাত 3টার সময়, তখন তোমার 3টার সময় ঘুম ভেঙে যায়, আর মুয়াজ্জিন তোমাকে ডেকে মসজিদে পেল না, তোমার বিবেকটা গেল কোথায়? তো জাহান্নামে মানুষ যাবে না তো ছাগল যাবে? বুঝতে পারেননি? আল্লাহ মানুষদেরকে জাহান্নামে ছাগল দিবে না মানুষ দিবে? মানুষকে দিবে। এই কারণে ও মাছ কিনতে যেতে হবে সব 3টার সময়, এমনিতে উঠে গেল, অ্যালার্ম লাগে না, বলছে আর অভ্যাস আছে। অহংকার করে বলছে যে আমাকে বলতে হয় না, অভ্যাস হয়ে গেছে। কিন্তু ও আব্দুল্লাহর বেটা, আব্দুর রহমানের ছেলে, আব্দুল সাত্তার হাজির বেটা, তোর ঘুম ভাগে না, 8:30টায় ঘুম ভাঙছে। ফজরের সালাতটা গেল কোথায়?